এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে গুরুত্বপূর্ণ ইবাদত বলেছেন। কিয়ামতের ময়দানে কোন ইমানদার বান্দার দান করলো কিনা, কার সঙ্গে কেমন আচরণ করলো, কি করলো না করলো, কতটুকু নামাজ, কতটুকু সাদকা করলো, কতটুকু জিকির আজকার করলো, এগুলো একটা জিনিসের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নেবেন না। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মতের দল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইমানদারের সর্বপ্রথম হিসাব যেটা নেবেন সেটাই হলো নামাজের হিসাব। সর্বপ্রথম কিসের হিসাব? নামাজের হিসাব। এই কারণে 7 বছর বয়স থেকেই নামাজের তাগিদ দেওয়া। 7 বছর পর 8 বছর, 9 বছর, 10 বছর হয়ে গেছে, এখন বাচ্চা যদি নামাজ না পড়ে তাহলে প্রহার করেন, এটা নবীর আদেশ। কিন্তু আমাদের সমাজে বাচ্চারা নামাজ তো পড়েই না। আমরা আমাদের বাচ্চারা যদি সারা রাত মোবাইল টিপে আর ফেসবুক চালায়, আমরা ফজরের সময় তাদেরকে ডাকিও না, চিন্তা করে থাক বাচ্চা মানুষ ঘুমাইতেছে, ঘুমা, মহব্বত করে ঘুম পাড়াই। কিন্তু এটা যে মহব্বত এটা বুঝে না, এই মহব্বত যে ধরে জাহান্নামে নিবে এটা আমাদের মাথায় ধরে না। এই জন্য মুসলমান নামাজ এটা দরকার না ফরজ? কি বলেন? একটা জিনিস দরকার আর একটা জিনিস ফরজ। মনে করেন দরকার কি, আমার এই কোট এটা দরকার, আমি যদি কোট নাও পড়তাম কোনো সমস্যা ছিল না। অনেক ভাই আছেন যারা কোট পরেন নাই। আমি জুব্বা পরেছি, অনেকে আছেন ফাড়া পাঞ্জাবি পরে আসছেন, তার মানে আমার জুব্বাটা আমার জন্য দরকার, আমি জুব্বাই পরি, অন্য কিছু পরি না। অনেকে টুপি মাথায় আসছেন, অনেকে খালি মাথায় আসছেন, কোনো সমস্যা নেই। তবে আমি পাগড়ি পরছি ভালো, এটা আমার জন্য জরুরি জিনিস, যাই আমি পড়ছি। ঘড়ি আমার দরকার তাই আমি পড়ছি, আপনার দরকার নেই, আপনি পড়েন নাই। দরকারি জিনিস হলেও চলে, না হলেও চলে। হইলে চলে, হইলে ভালো, না হলে চলে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সারা জিন্দেগিতে অনেক মানুষ আছে যারা সারা জিন্দেগিতে একটা 5 শতক জায়গা কিনতে পারে না, 1 শতক জায়গা কিনতে পারে না। চলে তো, জরুরি হইলে ভালোই তো, না হইলেও চলে। অনেকে বিল্ডিং বানায়, অনেকে টিনের ঘরে থাকে, হইলে তো ভালো বিল্ডিং, না হইলেও চলে। তার মানে পোশাক আশাক যা বলেন জরুরি বিষয়, এগুলো হইলে ভালো, না হইলেও চলে। কিন্তু লুঙ্গি যেটা আমরা পরি, প্যান্ট আর লুঙ্গি পায়জামা, বলেন তো এটা যদি কেউ খুইলা এরকম ভাবে ঘুরায় ঘুরায় একটা দৌড় দেয় লুঙ্গিটা খুইলা, কি বলবেন আপনারা? এক বাক্যে পাগল। কি পাগল? এর মানে লুঙ্গি খুলে হে দৌড় মারছে। তাহলে এই যে টুনটুনি দেখাইলো, তার মানে মানুষ বুঝবে কি তার দেমাগ নাই, কি নাই, দেমাগ নাই, এই কারণে হে দেখায় বেড়াইতেছে। পাগলে দেখায় বেড়ায়, সব পড়ছে, পাগড়ি আছে, দিক দিয়ে জুব্বা আছে, সব আছে, তলে নাই। এই পাগল মা ভালো, পাগল না ভালো? দুনিয়াতে মানুষ যদি একটা ফরজ বিধান যেটা মানুষের সতর, এটা ঢাকা ফরজ। এখন এই সতরকে যদি কেউ না ঢাকে আর সারা দেহ যদি ঢাকা থাকে, এরপরে মানুষ তাকে পাগল বলে। কেন? যেটা আসল ওইটা বাদ দিয়া নকলের পিছনে ছুটছে। ঠিক তেমনই ভাবে দুনিয়াতে আপনার আমার যত কার্যক্রম আছে এগুলো সব জরুরি, হইলে চলে, না হইলেও চলে। কিন্তু ফরজ নামাজ যেটা 5 ওয়াক্ত আল্লাহ পাক বিধান দিয়েছেন, এটা যখন কেউ বাদ দেয়, ফরজ বাদ দেওয়ার কারণে আল্লাহর আদালতে তাকেও সবচেয়ে বড় পাগল বলে গণ্য করা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ সে ফরজ বাদ দিয়া জরুরতের পিছনে ছুটছে। এই কারণে জরুরত আগে না ফরজ আগে? অনেকটা জিজ্ঞেস করলে কয় নামাজ কি পড়ো না কেন? তো দরকার কি? দরকার তো। হেরে টান দিয়া লুঙ্গি খুলে কবি লুঙ্গিও তোর দরকার, পড়বি নাহলে পড়বি না, বাদ দা। হ্যাঁ বেটা, লুঙ্গি ছাড়া কি থাকা যায় নাকি? নামাজ ছাড়া কি থাকা যায়? নামাজ বলে দরকার, এটা কোনো কথা? যেটা ফরজ ওটা না হইলে না, ওটা দরকার না, ওটা ফরজ, এটা লাগবে, এটা ছাড়া বাঁচা যাবে? এই জন্য মসজিদ আছে, মুসল্লি নাই, হালত হলো এই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা বান্দার জন্য কতটা গুরুত্বপূর্ণ করেছেন। এই নামাজটা প্রত্যেকটা মানুষের এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেম আর মজা দিয়েছেন। নামাজি বান্দা নামাজের মাধ্যমে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। নামাজের মাধ্যমে কার সঙ্গে কথা হয়? আল্লাহর সঙ্গে। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন, যেই যোগ্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুসা পয়গম্বর মালিকের সঙ্গে কথা বলতেন, যার কারণে আল্লাহ পাক কোরআনে তার নাম দিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীকে আল্লাহ পাক নাম দিয়েছেন মুসা কালিমুল্লাহ। এই মুসা পয়গম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন, বেশি বেশি কথা বলতেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে যায় মুসা পয়গম্বর লাগাতার কথা বলতে পারতেন না। নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট কথা বলাও আছে। যখন নির্দিষ্ট কথা বলতেন, নির্দিষ্ট জায়গায় যেতেন, নির্দিষ্ট সময় থাকতো। আবার এই আল্লাহ এবং মুসা পয়গম্বরের কথার মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসার মাঝখানে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক মুসা নবীর সঙ্গে কথা বলতেন ৭০,০০০ নূরের পর্দা দিয়া। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধতা দেয়। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ মুসা, তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি জানো? তুমি যখন কথা বলো আমি আল্লাহ পাক তোমার সঙ্গে কথা বলি এরকম নয়, তবে নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট সময়সীমা আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে। এ মুসা, তুমি জানো আমি আল্লাহ পাক শেষ জামানায় এমন একদল উম্মত পাঠাবো যারা আমার সঙ্গে যখন মন চাবে তখনই, কোনো বাধা নয়, নিষেধ নয়, কোনো সীমাবদ্ধতা নয়, কোনো পর্দাও নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেমন পাওয়ার দিব, ওই বান্দা যখন মন চাবে আমি আল্লাহর সঙ্গে বান্দা তখনই কথা বলতে পারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই উম্মতটা কারা যে উম্মতটা তোমার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানায় একজন পয়গম্বর পাঠাবো, যে পয়গম্বরের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা থাকবে, এই উম্মতরা নামাজের মধ্যে যখন দাঁড়াবে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ অথবা ইশরাক, চাশত অথবা আওয়াবিন অথবা অন্যান্য নফল নামাজ, নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের তেলাওয়াতের জবাব দিয়া বলবো, হামিদানি রব্বি, আল্লাহু আকবার। বান্দা একটা একটা করে আয়াত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা আয়াতের জবাব দিয়া বান্দার সঙ্গে নামাজে কথা বলবে। এভাবে বান্দা যত নামাজের ভিতরে তেলাওয়াত বাড়াবে, আমার আল্লাহ বান্দার সঙ্গে নামাজে তত কথা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলতেন, পর্দা ছিল। বান্দা যখন উম্মত যখন আল্লাহর সঙ্গে কথা বলে নামাজের মধ্যে দাঁড়ায়, আমার আল্লাহ পাক বলেন, বান্দার মাঝে আমার মাঝে কোনো নূরের পর্দা থাকে না, আমি আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে কথা বলি। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে নামাজ এটা অনেক বড় একটা ইবাদত, যে ইবাদতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে আল্লাহর কথা বলা সম্পৃক্ত করে দিয়েছেন। যে ইবাদতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন এটা মেরাজ। নামাজ এটা মুমিনদের জন্য অন্যতম একটা মেরাজ। বান্দা নামাজে যখন দাঁড়াবে, মেরাজ আমার পয়গম্বর জান্নাত জাহান্নাম দেখছে, আল্লাহকে দেখছে। বান্দা নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন আমার মাওলার সঙ্গে বান্দার দিদার নসিব হয়ে যায়। সাহাবা একরাম নামাজ পড়তেন, পয়গম্বর নামাজ পড়তেন, আমরাও নামাজ আদায় করি। যদিও মুসলমান দাবি করে নামাজ আদায় করে না, ফজর, যোহর, আসর, মাগরিবের কোনো হুঁশ থাকে না, কিন্তু জুমার নামাজের ভিতরে যাওয়ার পরে অভাব নাই লোকের। তার মানে বোঝা গেল অধিকাংশ মানুষ নিজেকে মুসলমান দাবি করে নামাজ না পড়ে, তার মানে সব নামে মুসলমান, কামে ভণ্ড। ভাইরা আমার, দেখেন নামাজ এটা আপনার আমার দরকার না ফরজ। কোন বান্দারা নামাজের কারণে জান্নাতে যাবে, কোন বান্দা নামাজের কারণে জাহান্নামে যাবে। কোন ইমানদারের নামাজ তাকে আল্লাহর জান্নাতে ঢুকাবে, কোন ইমানদারের নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। কেন সফল হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু ইমানদার যারা সফল, তারা তাদের নামাজে যত্নবান হওয়ার কারণে সফল। যে তার নামাজে যত বেশি যত্নবান, আমার আল্লাহ ওই বান্দাকে তত সফলতা দুনিয়াতেও দেয়, আখিরাতেও দিয়া দেয়। একদিকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কিছু নামাজি সফল, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সব নামাজি সফল না। কিছু নামাজি আছে নির্বাচন আসার আগে মসজিদে যায়, এগুলার নামাজ তাদেরকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, সব নামাজি না, কিছু নামাজি মানুষকে দেখানোর জন্য পড়ে। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা,
وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে এমন এমন নামাজি আছে যারা তাদের নামাজটাকে আল্লাহর জন্য পড়ে না, নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়ার সমস্ত টেনশন আর চিন্তা মাথায় ঢুকায় দেয়। নামাজ পড়ে এই নিয়তে মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে অমুক বড় বক্তা বলবে, মানুষ তাকে বড় জাকিরিন বলবে। এই কারণে সে সমস্ত ইবাদত বন্দেগী করে। এই জন্য আল্লাহ বলেন কিছু কিছু নামাজি আছে যে সমস্ত নামাজিরা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। রাসূল নামাজ পড়তেন, সাহাবারা নামাজ পড়তেন, তাবেঈরা নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। পার্থক্য আছে না নাই? আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়ায় কি যেন বারবার মুখ দিয়া ধরবেন ভাব। সাহাবা একরাম পিছনে নামাজ আদায় করেন। সাহাবা আজমাইনরা নামাজের ভিতরে খেয়াল করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি যেন খাইতে যান, ধরতে যান জবান দিয়া। রাসূলের একটা আদত ছিল, প্রত্যেকটা নামাজের পর সুন্দর করে সাহাবা আজমাইনদের দিকে ফিরে বসতেন। কোন সাহাবীর কোনো যদি কোশ্চেন থাকতো, প্রশ্ন থাকতো, সওয়াল থাকতো, নবীকে করতেন, নবী জবাব দিতেন। অথবা নবী যদি কোনো স্বপ্ন দেখতেন, সাহাবা কোনো স্বপ্ন দেখলে আল্লাহর নবী সেগুলো নিয়ে মুযাকারা করতেন। আল্লাহর নবী পয়গম্বর নামাজের পর সাহাবা আজমাইনদের দিকে ফিরলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে একটা জিনিস করতে দেখলাম, পয়গম্বর বেয়াদবি নেবেন না। নামাজের ভিতরে দেখলাম আপনি একবার সামনে আগান, পিছনে আগান, সামনে আগান, পিছনে আগান, নামাজের মধ্যে কি যেন ধরতে যান। নবী ডাক দিয়া বলেন, নামাজের ভিতরে তোমরা কেমনে বুঝলা? ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের ভিতরে আপনার দিকে নজর দিয়েছি। সাহাবা একরাম নামাজের রাসূলের দিকে আর চোখে নজর দিতেন, এটাও তাদের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আপনাকে দেখলাম সামনে আগান, পিছনে আগান পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবা আজমাইনের দল, তোমরা কেমনে বুঝলা? কবি তাহরিক লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আপনি নামাজের মধ্যে কি যেন ধরতে যান। আমার পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবা আজমাইনের দল, আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করছিলাম, আমি একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা আয়াত করে সামনে আগাইলাম, পিছনে তাকায় দেখি আমার আল্লাহ আমার চোখের সামনে নামাজের ভিতরে ওই জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকাগুলো আমার মুখের সামনে তুলে ধরেছে। আমি নামাজের ভিতরে সামনে আগাই, পিছনে আগাই কেন? আমি চিন্তা করলাম নামাজের ভিতরে ধরবো কি ধরবো না, তারপর আর ধরি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইন পয়গম্বরদেরকে নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত দেখাইতেন। আর বর্তমান সময়ের মুসল্লিরা নামাজের ভিতরে মসজিদের ক্যালেন্ডার দেখে দেখে পুরো পুরো শেষ করে ফেলে, ঠিক কিনা? আর মসজিদ কমিটিরাও মসজিদের যত ক্যালেন্ডার আছে সব সামনে ঝুলায় রাখে, 10টা ক্যালেন্ডার ঝুলায়, অমুক মাদ্রাসা, অমুক মাদ্রাসা, অমুক মাহফিল, অমুক এই অমুক। তো আবার নামাজের সময়সূচি আনবেটা, নামাজে তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমানির রহিম, নজর গেছে নামাজের সময়সূচি, ও বাড়িরা দক্ষিণ পাড়া জামে মসজিদের নামাজের সময়সূচি, ফজরের নামাজটা জানি কয়টা একটু দেখি, নামাজ বাদ দিয়ে এবার নামাজের সময়সূচি দেখি। হয় কি হয় না? হয় কি হয় না? আবার অনেক জায়গায় মসজিদে নামাজের সামনে দেয়ালে মক্কার মদিনার ছবি লাগায় রাখে, চিন্তা করে সামনে কাবা দেখে নামাজ পড়তেছে, কি জানি খুশু খুশু ঢুকবে। কই পাইলেন কাবা? এখানে ছবি দেখে ইবাদত করা যায়? কথা বলে না। কাবা যেটা যেখানে আছে ওইটা ওখানে, ওদিকে তো ফিরে নামাজ পড়তেছি না, আবার এদিকে টাইলস লাগানো দরকার। এগুলো মানুষের নামাজের মনোযোগ নষ্ট করে, যেগুলো এগুলো নামাজীদের সামনে দেওয়া ঠিক না, উচিত না, নামাজের খুশু খুশু নষ্ট করে। নামাজে তারা তেলাওয়াত করতেছে, ওদিক দিয়ে নজরে গেছে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ, কয় ইন্নালিল্লাহ, সুন্নত তো মাত্র বেঁধে ফেললাম, আবার গেছে নামাজে মনোযোগ ওদিকে। কিছুক্ষণ পর 2 রাকাত 3 রাকাতে যখন যায়, তেলাওয়াত করে 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 এমন সময় তাকায় দেখে সাইডে দেয়ালের ভিতরে লেখা নামাজে মোবাইল ফোন বন্ধ করুন। এবার নজর চলে গেছে কোথায়? মোবাইলে। এবার আস্তে করে মোবাইল বের করে, কে কল দিল দেখে, কাটে, আবার বন্ধ করে, তারপরে রাখে। এই যে এত বিশাল বড় নামাজে আমলে কাসির করলো, নামাজ কি আর থাকে? এত কাহিনী করলে নামাজ থাকে? 100 টাকার জুতা আইনা ওই 14 বার জুতার দিকে তাকায়, জুতা ঠিক আছে কিনা। এই হলো আমাদের নামাজ। তা আমাদের নামাজে আল্লাহ
সঙ্গে দিদার নসিব হবে কেমনে, বা আমাদের নামাজে আমরা জান্নাত জাহান্নাম বা দেখবো কেমনে? ভাইরা আমার, নামাজে এই কারণে আল্লাহ বলেন ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। কিছু বান্দাকে দেখবা নামাজের ভিতরে যখন দাঁড়াবে আলসামি নিয়ে দাঁড়ায়। নামাজে হাফেজ সাহেব যদি রমজানের তেলাওয়াত একটু বাড়ায় দেয়, ফজরের নামাজের তেলাওয়াত যদি দীর্ঘ করে, দেখবেন পিছন থেকে সবগুলো যক্ষা রোগী আক্রান্ত হয়ে যায়, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজে খুশু খুজু না হইলে নামাজ হয় না, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। খুশু আর খুজু, আন্তরিকতা এবং ইখলাসের সাথে নামাজ পড়া। এক সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন। সাহাবা একরামদের নামাজ আর আপনার আমার নামাজের ভিতরে তফাৎ কোথায়? উসাইদ বিন হুযাইর বলেন, আমি আমার উঠানের ভিতরে একটা ঘোড়া বাঁধলাম, আমার বাহন বাঁধলাম, পাশে আমার সন্তান ঘুমায় আছে, নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেছি। এমন সময় হঠাৎ করে তাকায় দেখলাম ঘোড়াটা লাফানো শুরু করে দিচ্ছে। আমি বুঝলাম না, আমার নামাজের তেলাওয়াত যত দীর্ঘ হয় ঘোড়াও তত বেশি লাফায়, আমার নামাজের তেলাওয়াত যত সামনে আগায় ঘোড়াও তত বেশি লাফায়। আমি অবাক হয়ে গেলাম, রুকুতে যখন গেলাম ঘোড়া লাফানি বন্ধ করে দেয়, আমি সিজদায় গেলে ঘোড়ার লাফানি বন্ধ, কিন্তু আবার নামাজে দাঁড়াইলে তেলাওয়াত করলে লাফানি শুরু। ভয় পেয়ে গেলাম, না জানি আবার সন্তানের উপরে পড়ে যায়। আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করে আর বারবার ভয়ের মধ্যে থাকে, কি জানি কি হয়। যতবার নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াতে মুগ্ধ হয়, ততবার তার বাহনটা বারবার লাফানো শুরু করে দেয় পাগলের মতো। আল্লাহর বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় হঠাৎ করে চিন্তা পরেশানিতে পড়ে গেল, কি ব্যাপার, ঘোড়া কি পাগল হয়ে গেছে? কিন্তু মনোযোগ দিল, হ্যাঁ, যখন তেলাওয়াত করি তখন ঘোড়া লাফায়, তেলাওয়াত বন্ধ করি ঘোড়ার লাফানিও বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর খেয়াল করলেন, উসাইদ বিন হুযাইর বলেন, আমি নামাজের ভিতরে খেয়াল করলাম আসমানের তারকারা যেগুলো কেমন যেন জমিনের দিকে নেমে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমি তাকায় দেখলাম গোটা ঘরের আশেপাশ সব আলোকিত হয়ে যায়, মনে হইলো আসমানের চন্দ্রটাও জমিনে নেমে আসছে, তারকাগুলোও নেমে আসছে, এতটা আলোকময় আমার চারিপাশ। আমি ভয় পেয়ে গেলাম, দৌড় দিয়ে পয়গম্বরের কাছে গেলাম। উসাইদ বিন হুযাইর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এই জায়গাটায় পয়গম্বর, আমি রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলাম, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করা শুরু করলাম, এমন সময় তাকায় দেখি হঠাৎ করে আমার ঘোড়াটা লাফানো শুরু করে দিল। পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়াটার লাফানো বন্ধ হয়ে যায়। আমি আবার তেলাওয়াত যখন শুরু করি ঘোড়াটার লাফানো শুরু হয়ে যায়, আবার বন্ধ করি ঘোড়াটার লাফানিও বন্ধ হয়। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আবার আমার সন্তানের উপরে ঘোড়াটা লাফ দিয়ে পড়ে যায়। কিন্তু না না, ঘোড়ার লাফানি বন্ধ হয় না। কিছুক্ষণ পর তাকায় দেখলাম আসমান থেকে সব তারকাগুলো কেমন যেন জমিনের ভিতরে নেমে আসতেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, হ্যাঁ উসাইদ, তুমি কি করছিলে? বলে, নামাজে তেলাওয়াত করছিলাম। আমি নামাজের ভিতরে এমন ধ্যানমগ্ন ছিলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে, উসাইদ বিন হুযাইর, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করতেছো, তোমার তেলাওয়াতে মগ্ন হইয়া তোমার পাশে বাঁধাওয়ালা ওই ঘোড়া ও কেমন যেন তেলাওয়াতে পাগল হয়ে নাচানাচি আরম্ভ করে দিয়েছিল। ঘোড়াটা তোমার তেলাওয়াতের রুহানিয়াত টের পায় নাই, সহ্য করতে পারে নাই, যার কারণে লাফালাফি করছিল। আর তুমি আসমান থেকে যে তারকাগুলোকে নিচে নামতে দেখেছো, আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে উসাইদ বিন হুযাইর, ওই আসমান থেকে তারকা নামে নাই, যেগুলো তুমি দেখছো তোমার নামাজের তেলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতাগুলো জমিনের মধ্যে নামা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবাত মাইনদের নামাজ ছিল এইটা।
আমরা নামাজ তো পড়বো দূরের কথা, আজান হইলেও ঘরের মধ্যে বসি, রাস্তাঘাটে ঘুরি, দোকানপাটে আড্ডা দেই, মনে করি আজান হয়েছে মাত্র ইকামতটা হোক তারপরে নামাজে যাব। ইকামত হয়ে যায়, রুকুতে চলে যায়, তারপরেও নালায়েক বান্দার খবর থাকে না। শুক্রবারেও অনেকে যায় ঠিকই, কিন্তু জুমার খুতবা কালীন সময়েও অনেক নালায়েক গুনাহগার বান্দাগুলো আছে যারা গল্প গুজবের ভিতরে তখনও মগ্ন থাকে, আছে না নাই? ওদিক দিয়ে খুতবা চলে, এদিক দিয়ে তার গল্প শেষ হয়। এই হইল হালত। অথচ সাহাবা আজমাইনদের হাল, তাবেঈদের হাল দেখেন। নবীর নামাজের হালত বললাম, সাহাবীর নামাজের হালত বললাম। এক তাবেঈ ছিল বিখ্যাত, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার জিন্দেগিতে কোনোদিন আজানের পরে মসজিদে যান নাই, আজানের 1 ঘন্টা আগে মসজিদে যাইতেন। সুবহানাল্লাহ, আস্তে কোন কেন, জোরে কোন মিয়া। বর্তমান সময়ে কাউরে দেখবেন আজানের আগে আগে মসজিদে যায়, খাদেম আর মুয়াজ্জিন ছাড়া খুবই কম লোক পাবেন। সাঈদ ইবনুল মুসাইয়িব এমন একটা ব্যক্তি ছিল যে আজানের আগে আগে মসজিদে যাইতেন, এবং প্রত্যেক দিন, এমন নয় যে একদিন গেছেন একদিন যান নাই, প্রত্যেক দিন যত বড় কার্যক্রম থাকুক আজানের আগে আগে মসজিদে যাইতেন। তো একদিন ওনাকে এক খাদেম প্রশ্ন করতেছে। খাদেম বলে, হুজুর আমি বুঝলাম না আপনি আজানের আগে আগে কেন মসজিদে যান? আজানের আগে মসজিদে যাওয়ার কারণটা কি একটু বলেন। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, আজানটা দিয়ে দেয়, আজানটা শিখিয়েছেন কে? বলে আল্লাহ। যে আজানের ধ্বনির মাধ্যমে কে ডাকেন? বলে আল্লাহ। কি শব্দ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। মানে কি? আসো। হাইয়া মানে আসো, আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ডাকেন কে? আল্লাহ। ঘরটা কার? আল্লাহর। এই ঘর আল্লাহর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। বাবারা বসে যান, কাকারা বসে যান, বসেন, বসে যান। আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই জমিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দের জায়গা কোনটা আর খারাপ জায়গা কোনটা? বলেন তো, পছন্দের জায়গায় লোক পাওয়া যায় আর খারাপ জায়গায় লোক ডাকা লাগে। এরপরও বেডিরা বেশি না কম? ছেলেদের চেয়ে বেডিরা বেশি। মার্কেটে এখন গেলে নিজেদের লজ্জা লাগে যে আমরা কেন মার্কেটে আসি, মার্কেট তো আমাদের না, এটা মহিলাদের। কি ঠিক না? স্বাধীনতা চলতেছে। এই ঘর আল্লাহর ঘর, ডাকেন আল্লাহ। আজান যখন, নামাজ যখন ফরজ হয়, তখন সাহাবা একরাম আর রাসূলের ভিতরে আজান কেমন হবে এটা নিয়ে মাশওয়ারা চলতেছে। খুব খেয়াল করেন, মাত্র নামাজটা ফরজ হয়েছে, এখন আজান দেয় নাই। ইসলামে তখনও কোনোদিন আজান দেয় নাই। রাসূল সাহাবা একরামদের সঙ্গে বসা, যে কোন বাক্য দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা যায়, সাহাবারা তোমরা বলো। এক সাহাবী বলতেছেন, হুজুর একটু ঘন্টা বাজায় দিলেই তো হয়। কেন? ঘন্টাটা ইহুদি নাসরারা বাজায়। আরেক সাহাবী কয়, হুজুর আগুন জ্বালায় দিলে, একটু চূড়ার ভিতরে আগুন জ্বালায় দেবো। না না, এটা মূর্তি পূজকদের কাজ। এক একজন এক একটা রকম বলতেছে। রাসূল বলেন, না এগুলো হবে না। কথা হলে কি বলা যায়? কথা হলো তোমরা বাসায় যাও, একটু চিন্তা করে দেখি আল্লাহর থেকে কোনো ফয়সালা আসে কিনা। কিসের জন্য? আজানের জন্য, আজানের জন্য। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি, এক সাহাবী, উনি বাসায় গেলেন, রাতের বেলা ঘুমাইলেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন এক আল্লাহর বান্দা ওনাকে এসে বলতেছে, তোমরা কি আজান নিয়ে টেনশনে আছো? বলে হ্যাঁ। আমি তোমাকে কিছু শব্দ শিখাবো যেটা সবচেয়ে উত্তম শব্দ আজানের জন্য। বলে হ্যাঁ, শিখাও। তো এক আল্লাহর বান্দা তাকে নামাজের এই আজানের এই শব্দগুলো তার ঘুমের স্বপ্নে যুগে শিখাই দিয়ে চলে গেছে। যেগুলো আমরা এখন শুনি, এগুলো কিসে শিখাইছেন বলেন? স্বপ্নে। কিসে? স্বপ্নে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দগুলো ঘুমের ভিতরে স্বপ্নের মাধ্যমে যখন শিখলো, শেখার পরে এবার লাফ দিয়া ঘুম থেকে জেগে কয়, নবীর কাছে যাওয়া লাগবে। পয়গম্বরের কাছে দৌড় দিয়া যায়, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাইছি পাইছি। রাসূল বলে, কি পাইছো? হুজুর পেয়ে গেছি। আজান কেমনে হবে এটা পেয়ে গেছি। নবী বলেন, কে বললো? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম কেউ একজন আমাকে বলতেছে আজানের শব্দ হবে এগুলো। এটা বলে বলে সে আমাকে সুন্দর করে শিখায় দেয়া যায় আজানের ধ্বনিগুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ, তোমার এই শব্দগুলো অত্যন্ত চমৎকার শব্দ। এই শব্দগুলো দিয়েই এখন থেকে আমাদের মুসলমানদের জন্য নামাজে ডাকানোর জন্য এই শব্দ ব্যবহার করা হবে। মদিনার জমিনে কোন বান্দা আছে যার গলার আওয়াজ সবচেয়ে বেশি? তারা ডাক দাও, কয় কে আছে? বলে বেলাল আছে। সুবহানাল্লাহ, বিহামদিহি। কালো হইলেও গলার আওয়াজ ছিল বেশি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে ডাক দাও। তো বেলালকে ডাকা হয়ে গেল। বেলাল আসলেন। বেলালের রাসূল বলতেছেন, এই ওরে এই শব্দগুলো একটু শিখায় দাও তো। এই শব্দগুলো তারা একটু শিখায় দিছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এবার বেলাল, যে শব্দগুলো শিখছো এগুলা দিয়ে একটু আজান দিয়ে দাও তো। বেলাল মিনারে উঠা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আজান দেওয়া শুরু করে দিল। ইসলামের সর্বপ্রথম আজান দিয়েছেন কে? দেখেন, বেলাল যে আজান দিল, মাইক ছিল খালি গলায়। মুফাসসিরিন ইকরাম বলেন, হাদিসের হাশিয়াগুলোতে বর্ণনা আছে, বেলাল যখন মদিনায় আজান দিতেন, মসজিদে নববী থেকে বেলালের আজানের আওয়াজ 9 মাইল দূরে শোনা যেত। আরো জোরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয় মাইল? 9 মাইল। আপনাদের মাইকের আওয়াজ যায়নি 1 কিলো, সম্ভব না। কিন্তু বেলালের আওয়াজ 9 মাইল দূরে শোনা যেত। পৌঁছাইছেন কে? আজানের এই ধ্বনি গোটা বিশ্বের বুকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হয়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে হয় এই আজানের ধ্বনি। কিভাবে? টাইমিং এর এলোমেলো হওয়ার কারণে। আপনারা রমজান মাস আসলে দেখেন না, এই দেবিদ্বার 12 রাতে মনে করেন 6টা 21-এ, পাশের গ্রামে 6টা 22-এ, পরের গ্রামে 6টা 23-এ। এভাবে করে যদি এক একটা এলাকায় 1 সেকেন্ড 1 মিনিট করে পার্থক্য থাকতে পারে গোটা বিশ্বে, তার মানে কিভাবে পার্থক্য হয়? তা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহু আকবার ধ্বনি এই গোটা বিশ্বর বুকে প্রতি মুহূর্ত বাজতে থাকে। সুবহানাল্লাহ। এটাই হলো তা। আজানের এই আওয়াজগুলো বেলাল দিলেন, এই আজানের শব্দ হয়ে গেল। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, শোনো, এই আজানের ধ্বনি আল্লাহ পাক শিখিয়েছেন। ডাকেন কে? আল্লাহ। আল্লাহর মাধ্যমে আল্লাহ ডাকান তার বান্দাকে দিয়ে। এই কারণে হাদিসে আসছে, মুয়াজ্জিন যারা হবে আজান দেয়, কিয়ামতের ময়দানে তাদের গলাকে আল্লাহ পাক লম্বা উঁচু করে দিবেন। কেন? মানুষ দূর থেকে দেখলে যেন চিনে, ওই যে উঁচা লম্বা লম্বা যেগুলো ঘাড়, এগুলো সব মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। সব আল্লাহর জন্য রাস। অনেকে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কয় না অনেকে? অনেকে মোল্লার দৌড় মসজিদ, এই শয়তান তোর দৌড় তো জাহান্নাম পর্যন্ত। আমাদের ভাগ্য ভালো যে আমাদের দৌড় মসজিদ পর্যন্ত। তাহলে তুই বুঝাইতে চাস তোর দৌড় কি পর্যন্ত? জাহান্নাম পর্যন্ত। একটা ইমানদারের দৌড় মসজিদে হওয়া চাই, কি বলেন ঠিক না? ইমানদারের দৌড় বাজারে হওয়া চাই না, ইমানদারের দৌড় ক্যাসিনোতে হওয়া চাই না, ইমানদারের দৌড় ধান্দাবাজের আখড়ায় হওয়া চাই না, হওয়া চাই কোথায়? মসজিদে হওয়া চাই। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, এই আমি মোল্লা মানুষ, দৌড় তো মসজিদ পর্যন্ত হবেই, আজানের 1 ঘন্টা আগে মসজিদে এসে বসে থাকি। কেন? কারণ আছে। কারণ কি জানো? বলে আল্লাহ পাক আজানের আওয়াজের মাধ্যমে বান্দাকে ডাকে। কে ডাকেন? আল্লাহ। কাকে ডাকেন? তার বান্দাকে। কোথায় ডাকেন? তার ঘরে। এই তোমাকে যদি চেয়ারম্যান ডাকে, এমপি ডাকে, মন্ত্রী ডাকে, তুমি তো দৌড় দিয়া কুল পাও না, পারলে 2 ঘন্টা আগে যা বসে থাকো। কোনোদিন এমপি তোমার জন্য ওয়েট করে না, তোমাকে এমপির জন্য ওয়েট করতে হয়। প্রধানমন্ত্রী তোমার জন্য ওয়েট করবে না, তুমি প্রধানমন্ত্রীর জন্য ওয়েট করতে হয়। চেয়ারম্যান তোমার জন্য ওয়েট করবে না, তুমি চেয়ারম্যানের জন্য ওয়েট করতে হয়। হাত্তাকে মেম্বার পর্যন্ত তোমার জন্য ওয়েট করে না, তুমি মেম্বারের জন্য ওয়েট করা লাগে। সেখানে সাধারণ একটা দুনিয়ার নেতা, কিসের খেতা, কিসের পাতি নেতা, এগুলোর জন্য তুমি ঘন্টার পর ঘন্টা ওয়েট করো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতুল রব তোমাকে ডাকে, ডাকার পরেও তুমি যাও না। সাইদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি আমার মাওলা ডাকার আগে মসজিদে এই কারণে যাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার ডাকে সাড়া দিছো কতটুকু, আমি বলবো মালিক কোনোদিন তুমি ডাকতে হয় নাই, ডাকার আগে আগে তোমার ডাকে সাড়া দিয়ে দিস। এই জন্য তুমি ডাকার আগে মসজিদে চলে যাও। ডাকার আগে মসজিদে যাওয়া আর ডাকার পরে যাওয়া পার্থক্য আছে, পার্থক্য আছে। চেয়ারম্যান আপনারা সবসময় ডাকবে না। চেয়ারম্যান কেউ আমার কি ঠেকা পড়ছে, ওটা তুই কেডা? আল্লাহ যদি কে আমার কি ঠেকা পড়ছে, তুই কি? আমাদের উপায় আছে আর? এই কারণে আল্লাহ ডাকার আগে যাওয়া দরকার, ডাকার আগে যাওয়া দরকার। নামাজি এই টাইপের নামাজি যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের কলব মসজিদের সঙ্গে এভাবে থাকে, এভাবে, অর্থাৎ আসরের পরে মাগরিব পর্যন্ত ওয়েট করে, মাগরিব থেকে এশা পর্যন্ত ওয়েট করতে থাকে যে কখন আজান হবে, কখন মসজিদে যাব, গেলে শান্তি পায়, দিলে প্রশান্তি লাগে। নবী বলেন,
এই টাইপের বান্দা খুব বেশি না, হাতে গোনা অল্প কয়েকজন। আল্লাহ পাক এই সকল বান্দাদেরকে কিয়ামতে যেদিন সূর্য থাকবে মাথার ঠিক উপরে, ওই দিন আল্লাহ পাক কোলে করে ধরে বান্দাকে বলবে, নে আমার আরশের নিচে বহুত ছায়া আছে, তুই আজকে এখানে ছায়া নিয়ে নিয়ে বসে বসে আরাম পা। যুবকরা তো নামাজই পড়ে না। এ মাহফিল কমিটির যুবকরা আছে, প্রত্যেকটা যুবককে বলবো আল্লাহর ওয়াস্তে নামাজ ধরেন। এটা আপনার জন্য জরুরি নয়, আপনার জন্য ফরজ। সমাজ পরিবর্তনের জন্য যুবকদের চাইতে পরিবর্তন করতে কেউ পারবে না। এই সমাজ পরিবর্তনের জন্য যুবক দরকার আছে না নাই? বাংলাদেশ পর্যন্ত যুবকরা পরিবর্তন করে ফেলেছে। এই বাংলাদেশের নতুন যুদ্ধে যুবকরাই জয়লাভ করেছে। আগামীর বাংলাদেশ যুবকদের কাছে যদি দিতে চান, প্রত্যেকটা যুবককে দিনদার বানায় দেন, দেখবেন সমাজ থেকে অন্যায় বিচার দূর হয়ে যাবে। ঠিক কিনা ধরে কর? যুবক যদি নামাজি হয়, এই সমাজে অন্যায় থাকবে না। যুবক যদি মসজিদমুখী হয়, সমাজে গান থাকবে না। যুবক যদি মসজিদমুখী হয়, সমাজে কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, জেনা, ব্যভিচার থাকবে না ইনশাআল্লাহ। খালি নামাজি হয়ে যাক। কেন? আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের কারণে বান্দা সব গুনাহ থেকে মুক্তি পায়। এখানে শব্দ দুইটা, একটা হলো ফাহেশা, আরেকটা হলো মুনকার। আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে বান্দার ফাহশা এবং মুনকার গুনাহ থেকে আল্লাহ পাক বান্দার হেফাজত করে। ফাহশা মানে নিজের ইচ্ছাকৃত যেই সমস্ত গুনাহগুলো হয়, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, অন্যায়ভাবে কাউকে অপমান করা, কাউকে আঘাত দেওয়া, কাউকে হত্যা করা, এই সমস্ত কাজ ইচ্ছাকৃত যেগুলো করে এগুলো অন্যায়, এগুলো হইল ফাহেশা। মুনকার কাজ হইল বান্দা নেকি মনে করে গুনাহের কাজ করে, করে গীবত আর মনে করে এটা হলো ঈমানের দায়িত্ব। অনেকে দেখবেন গীবত করে, গীবত করে করে বলে ভাই এটা আমার ঈমানের দায়িত্ব, তার ব্যাপারে সতর্ক করা। আসলে যে গীবত করতেছে এটা সে বুঝে না কোনটা গীবত, কোনটা ঈমানের দায়িত্ব। আল্লাহ বলেন যেই জিনিসটা বান্দা ইচ্ছাকৃত করে, আবার যেই গুনাহটা বান্দা নেক মনে করে করে, অনিচ্ছাকৃত গুনাহ করে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে নামাজ বান্দাকে হেফাজত করে। এজন্য একটা মানুষ ঘুষখোর আর নামাজি একসঙ্গে হইতে পারে না। নামাজি হবে আবার ঘুষ খাবে, এটা হইতে পারে না। নামাজি হবে অন্যায় করবে, এটা হইতে পারে না। নামাজি হবে জেনা ব্যভিচার করবে, এটা হইতে পারে না। তার মানে বুঝতে হবে, যদি সে নামাজ পড়ার পরে অন্যায়গুলো করে, তাহলে বুঝতে হবে তার নামাজ শুদ্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? এই কারণে নামাজ 5 ওয়াক্ত খুশুর সঙ্গে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন, আমরা কারা কারা নামাজ পড়বো 5 ওয়াক্ত। আল্লাহ কবুল করো। হাত উঠান জোরে, নারায়ে তাকবীর। নামাজ পড়ার নিয়ত করেছি তো ইনশাআল্লাহ। যারা পড়ে তো তারা তো হাত তুলেই, যেগুলো পড়তে চায় না এরা হাত তুলতেও চায় না। তবে নেকের কাজের নিয়ত সবসময় করবেন। নেক কাজের নিয়ত করার বরকত আছে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে তা আল্লাহ পাক ও বান্দা করতে না পারলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সওয়াব একটা আমলনামায় লিখে দেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ নেক কি করেন? আমলনামায় লিখে দেন। এই জন্য ভাইরা আমার, আমরা যারা নিয়ত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাআতের সাথে আদায় করার তৌফিক দান করুন। এদেশে নামাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। এই জন্য আগামীর বাংলাদেশকে এমন ভাবে আমরা গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আগামীতে সংসদ থেকে মদের কোনো আইন পাস না করতে হয়। নামাজের আইন যেন সংসদ থেকে পাস হয়, কোরআনের আইন যেন সংসদ থেকে পাস হয়, ইসলামের আইন যেন সংসদ থেকে পাস হয়। এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনের সুন্নাহর বাংলাদেশ যারা করবে, আমরা তাদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠ
কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে লিল্লাহে তাকবীর আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন আরো জবান খুলে আল্লাহু আকবার আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কি না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আমার সঙ্গে গাইতে হবে সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে করো যদি আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সে কোনো দিন আসবে না রে সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় করবো কাকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক বলেন আমিন ভাইরা আমার আজকের এই প্রোগ্রামটি মসজিদের উদ্যোগে শাহী মসজিদ আপনাদের এই বারারা পূর্বপাড়া শাহী মসজিদের উদ্যোগে মসজিদ আমাদের দেশে যেভাবে উন্নত আল্লাহর রহমতে আল্লাহর ফজল ও করমে মসজিদ যেভাবে উন্নত এভাবে মুসল্লি যদি উন্নত হইতো এদেশের মানুষ দুর্নীতি আর চাঁদাবাজি করতে পারতো না যদি মুসল্লি উন্নতি হইতো কিন্তু আমাদের আফসোস এদেশে সকালে ফজরের নামাজের মুসল্লিদের দিকে তাকাইলে মনে হয় না এদেশে কোনো ইমানদার আছে কিন্তু আগামীকাল কি বার জুমার দিনে দেখেন মসজিদে জায়গা দেওয়া যায় কিনা সকালে ফজরের নামাজে তাকাইলে মনে হয় কোনো মুসল্লি নাই মুসলমান নাই আর জুমার নামাজে তাকাইলে মনে হয় কোনো নাস্তিক নাই এদেশে জুমার নামাজে জায়গা দেওয়া যায় না আর ফজরের নামাজে মসজিদে টেনে মুসল্লি আনা যায় না তাহলে যারা নিজেদেরকে শুধুমাত্র দুই ওয়াক্তের মুসল্লি মনে করে এরা আসলে মুসলমান না ভণ্ড এরকম অসংখ্য ভণ্ড এই দেশে আছে যারা মনে করে নামাজ দরকার নাই যারা মনে করে রোজা দরকার নাই এগুলো তো পড়বে হুজুরেরা টুপিওয়ালারা এজন্য মসজিদ যেভাবে পাকা হয় এভাবে যদি মুসল্লি পাকা হতো তাহলে সমাজে অন্যায় অবিচার কমে যেত কারণ যে সমাজে নামাজ প্রতিষ্ঠা আছে ওই সমাজে কোনো অন্যায় থাকতে পারে নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য আল্লাহ পাক কোরআনে বলেন নামাজ এমন একটা ইবাদত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যেটা আমভাবে তরজমা করলে যত প্রকার গুনাহ আছে সব গুনাহ থেকে নামাজ কি করে বিরত রাখে নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচায় রাখে বিরত রাখে কিন্তু আমাদের এই সমাজে নজর দিলে দেখবেন মসজিদ থেকে বের হয়েই সিগারেট ধরায় টানা শুরু করে দেয় আছে কি মাত্র বের হইতে পারে নাই বাস ধরায় ফেলছে টুপিও মাথায় আছে অনেক মুখলিস সিগারেট খোর অর্থাৎ সে তার ইখলাস নিয়ে সিগারেট টানে টুপি মাথায় দিয়ে সুন্নত তরিকায় কি ঠিক না মসজিদ থেকে বের হয়ে পারে নাই নামাজ সিগারেট ধরানো শুরু চায়ের দোকানে যে আড্ডাবাজিতে লিপ্ত
গীবত শেকায়েত লিপ্ত, ওদিক দিয়ে ঘুষও খায়, ওদিক দিয়ে নামাজও পড়ে, সুদের টাকা দিয়ে বিল্ডিংও বানায়, নামাজও পড়ে। আসলে কি নামাজি না ভণ্ড? আসল নামাজি যারা, তারা গুনাহ করতে পারে না। ইসলামের মৌলিক ভিত্তি কয়টি? এক নম্বরে কি? হ্যাঁ, কালেমা, ঈমান। এক নম্বরে কি? কালেমা আর ঈমান একই জিনিস। ওই কালেমা পড়ে ঈমানদার হয়। নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাশ থেকে বসে যাও, এই বাচ্চারা বসে যাও। ওই যে কষ্ট করে আসছে ভাইটা, কষ্ট হইতেছে দাঁড়ায় থাকতে, বসে যান, আপনি বসে যান, অথবা চেয়ার দেয়, ওকে বসায় দেন ওনাকে, ওই যে মাজুর মানুষ। ইসলামের মৌলিক ভিত্তির প্রথমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালেমা, এটা ইসলামের মৌলিক খুঁটি, এক নাম্বার। দুই নম্বরে কি? ইকামাতিস সালাহ, কি? নামাজ। দেখেন আল্লাহ পাক এখানে নামাজ আদায়ের কথা বলেন নাই, রাসূল নামাজ আদায়ের কথা বলেন নাই। যত জায়গায় কোরআনে নামাজের কথা আছে, সব জায়গায় ইকামাতের কথা আছে, মানে নামাজ আদায় নয়, নামাজ প্রতিষ্ঠা করো। কি করবে? প্রতিষ্ঠা। আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। এটাই তো মসজিদ না? আদায় এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। আদায় মানে আপনি নিজে পড়েন কিন্তু আপনার সন্তান পড়ে না, আপনি নিজে পড়েন আপনার বাবা মা পড়ে না, আপনি নিজে পড়েন আপনার অন্যান্য কেউ পড়ে না, এটা আদায়। আর প্রতিষ্ঠা মানে আপনি নিজেও পড়বেন, আপনার বাপদাদা 14 গোষ্ঠী পড়তে বাধ্য। শুধু তাই নয়, এদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো, সংসদের অধিবেশন চলা অবস্থায় আজানের সময় হয়ে গেলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা মন্ত্রী, এমপি পরিষদকে নামাজে দাঁড়ায় যাওয়া, যদি এদেশে নামাজ প্রতিষ্ঠা থাকে। কিন্তু আমরা সব ক্ষমতার পালাবদল দেখেছি। এদেশের সংসদ থেকে মদের আইন পাশ করতে দেখেছি, নামাজের আইন পাশ করতে দেখি নাই। এজন্য ভাইরা আমার, নামাজ পড়তে হবে না প্রতিষ্ঠা করতে হবে? প্রতিষ্ঠা করলে নিজেও পড়বো, সন্তানও পড়বে, বাবাও পড়বে, বিবিও পড়বে, মাও পড়বে, আমার অন্যান্য পাড়া প্রতিবেশীরাও পড়বে। এটা হলো প্রতিষ্ঠা। এই কারণে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। এক নম্বরে ইসলামের 5টি খুঁটির মূলটি হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। 2 নম্বর ইকামাতিস সালাহ, ইউকিমুনাস সালাহ। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা ঈমানদার। এরপরে ঈমানদারের সর্বপ্রথম কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমানদার হইলাম, তো এখন আমার কি কাজ? নবীর কাছে প্রশ্ন করলে রাসূল বলতেন, ঈমানদার যেহেতু হয়ে গেছো, এখন তোমার সর্বপ্রথম কাজ তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজে লেগে যাও। এখন তুমি নামাজ পড়বা, এটা তোমার কাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত একটা কথা বলেছেন, কি? আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমান। এই তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। আল্লাহ পাক এটা প্রথমে 50 ওয়াক্ত পাঠিয়েছিলেন। আপনারা জানেন তো এটা, না? 50 ওয়াক্ত। মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গিফট করেছেন নামাজ, যে নবী এটা আপনার উম্মতদেরকে দিলাম, ওরা যেন পড়ে। আসতেছে তো মূসা পয়গম্বরের সাথে দেখা। মূসা বলেন, হুজুর এত পড়তে পারবে না, 50 ওয়াক্ত। যে অবস্থা এখন বর্তমান সময়ে, এই সময়ের ভিতরে মানুষ একটু বরকত পায় না হায়াতে। যেমন ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত আপনি একটু খেয়াল করে দেখেন তো, এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত হুট হুট করে চলে আসে। সমাজে বরকত নাই, নামাজ কোনো সময়ে বরকত নেই। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, কোন সময় বরকত নেই। এই সময় 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের উপর ফরজ থাকতো, কিভাবে পড়তাম আমরা বলেন? সারা জিন্দেগি মসজিদেই থাকা লাগতো, না? ফজর থেকে রাত পর্যন্ত খালি মসজিদেই থাকা লাগতো। কিন্তু মূসা পয়গম্বর বলেছেন, আল্লাহ রাসূল, আপনার উম্মতরা পারবে না, একটু কমায় আসেন। নবী একবার গেছেন, বারবার গেছেন, বারবার গেছেন, কমাতে কমাতে 50 থেকে 5 ওয়াক্তে নামায় আনছেন। এরপরেও মূসা নবী বলতেছেন, না, সম্ভব না, আরো কমান। আল্লাহ নবী বলে, আরে কি এর চেয়ে কমায় কেমনে? লজ্জা লাগে না একটা জিনিস বারবার যেতে? এত এর চেয়ে কিভাবে কমায়? মূসা নবী বলেন, আমার তো ভয় লাগে যে আপনার উম্মতরা এই 5 ওয়াক্তও ঠিক মতো পড়বে না, যার কারণেই তো দেখেন না জুমার নামাজে ভিড়, অন্য নামাজে ভিড় নাই। ওই যে মূসা নবীর কথা তো সত্যই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লজ্জাবোধ করছি যে আল্লাহর কাছে আবার যাব। আল্লাহ পাক বলেন, আমার নবী লজ্জাবোধ করে, আমারও তো লজ্জা আছে।
যে নবী 5 ওয়াক্তের উপরেই সন্তুষ্ট আছে, আমি আল্লাহ বললাম এই নবীর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ খুশুর সঙ্গে আদায় করে, আমি আল্লাহ পাক তাদেরকে 50 ওয়াক্তের সওয়াবটাই তার আমলনামায় দিয়ে দিব। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই কারণে কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ দিবেন কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বারোয়া পূর্বপাড়া শাহে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মসজিদ কমিটি ও মজুমদার বাড়ি যুব সমাজের উদ্যোগে তাফসীর মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম দ্বীনি মজমায় আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকল আলহামদুলিল্লাহ উচ্চারণ করে যতক্ষণ থাকবো মুখতাসার সময়, যেহেতু আমাদের প্রোগ্রামের শিডিউলটা একটু আগে ভাগে নিতে হয়, এটা একটু পরেই নেওয়া। গত বছর আপনাদের এই প্রোগ্রামে দাওয়াত ছিল, কিন্তু আমার বহুত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে আসাতে ওই দিনের কোনো প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারিনি। সেই জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে এবছরও এসার পরে হলেও আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছি। এজন্য যারা বাহিরে এখনো মনে করছে যে হয়তো পরে আসবে, পোস্টারে লেখাই ছিল বাদ এশা, এরপরেও এসার পরে একজন আলোচনা করার সুযোগ পেয়েছে হয়তো, এরপর আমি এসেছি।
এই জন্য অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলবো। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ এই মজমাকে স্বতঃস্ফূর্ত আওয়াজ দিয়ে জমায়ে রাখবেন, পারবেন? যুবকদের আওয়াজ থাকবে যুবকের মতো, কোনো ইনশাআল্লাহর আওয়াজ যেন কম না হয়। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ পছন্দ হইলে আমি আপনাদেরকে আলোচনাও শোনাবো, ফাঁকি গজলও শোনায় দেব। আর যদি আওয়াজ পছন্দ না হয় তাহলে শুধু আলোচনা করে চলে যাব, কোনো গজল গাওয়ার চেষ্টা করব না। গলার অবস্থা তেমন ভালো না, ঠান্ডা সর্দি লেগে সব বন্ধ হয়ে আছে। তবে আপনারা যদি আমার একটু জোশ উঠায় দেন তা আপনাদের থেকে ধার করা জোশ নিয়ে আমি একটু দিয়ে দিব আর কি। আপনাদের জোশ বলতেছে, আপনাদের জোশে দুর্বলতা আছে। গলা ভাঙছে, ঠান্ডা লাগছে, আমার তাই চাইতেও আপনাদের অবস্থা দুর্বল। জোরে বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এই মসজিদকে যেভাবে পাকা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের মুসল্লিদেরকেও পাকা বানায় দেখ, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের মজমা চলবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আলোচকরা আসবেন, মেহমান এসেছেন, আপনাদের এই অঞ্চলের নেতৃস্থানীয় লোকরা এসেছেন, ওনারা আপনাদের সামনে কথা বলবেন, আপনারা অনেক কথা শুনবেন। যার কথা আপনাদের পছন্দ হয়, যেখান থেকে পছন্দ হয়, যতটুকু পছন্দ হয়, যতটুকু মানতে পারবেন, এক একজনের কথা থেকে আমরা একটু একটু করে যদি নিতে পারি তা আমাদের জিন্দেগিতে আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আজকের প্রধান আকর্ষণ মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী সাহেব, উনিও চলে এসেছেন। আপনারা পর্যায়ক্রমে ওলামা ইকরামদের বয়ান শুনবেন। যদি কারোর জরুরত থাকে ওযু ইস্তেনজার, সেটা করতে পারেন, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে যান। ইনশাআল্লাহ দোয়া করে তারপর আমরা সবাই যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।